আজ এমন একটি উৎসব সম্পর্কে জানব যা শুধু উপবাস নয়, ভালোবাসা, ভক্তি এবং দাম্পত্যের পবিত্র বন্ধনের প্রতীক। এই উৎসব শুধু একদিনের উপবাস নয়, এর পেছনে আছে অসংখ্য পৌরাণিক কাহিনী, আচার এবং ভালোবাসার এক অনন্ত বার্তা। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজ আমরা জানব উৎসবের অর্থ, আচার এবং পৌরাণিক কাহিনীগুলি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্প কাহিনী চ্যানেলে। আমি ঋতুপর্ণা। এই উৎসবটি পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমার পর চতুর্দশীর দিনে, যার নাম হলো কারওয়া চৌথ। কারওয়া মানে মাটির হাঁড়ি বা কলসি, যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক, আর চৌথ মানে চতুর্থ দিন। এই দিনে বিবাহিতা নারীরা তাদের স্বামী বা ভবিষ্যৎ জীবনসঙ্গীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস রাখেন। আজকের ব্যস্ত পৃথিবীতে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধু কথায় নয়, বিশ্বাস, ত্যাগ আর একে অপরের প্রতি শ্রদ্ধা। কারওয়া চৌথের প্রস্তুতি শুরু হয় কয়েকদিন আগে থেকেই। নারীরা নতুন পোশাক কেনেন, সাধারণত লাল বা গোলাপি রঙের শাড়ি বা লেহেঙ্গা। হাতে মেহেন্দি আঁকেন, চুড়ি, টিপ, অলংকার পরেন, সবই সৌভাগ্যের প্রতীক। ভোরে শাশুড়ি মা সার্গি দেন, ফল, মিষ্টি, শুকনো ফল ও পরোটা। এটি খেয়ে নারীরা সারাদিনের উপবাসে শক্তি পান। এরপর সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই উপবাস শুরু হয়। জলও পান করা যায় না যতক্ষণ না চাঁদ ওঠে। সন্ধ্যায় সবাই পুজোর থালা সাজিয়ে কারওয়া চৌথের কাহিনী শোনেন, আর চাঁদ দেখে স্বামীর হাতে জল ও প্রথম আহার গ্রহণ করেন। এখন আসুন জেনে নিই এই পবিত্র উৎসবের পেছনের অবিশ্বাস্য পৌরাণিক কাহিনীগুলি। প্রত্যেক গল্পেই একটাই বার্তা, ভালোবাসা ও ভক্তি মৃত্যুকেও পরাজিত করতে পারে। এক ছিল সুন্দরী রাজকন্যা বীরাবতী। বিয়ের পর প্রথম কারওয়া চৌথে তিনি উপবাস রাখেন, কিন্তু সারাদিন না খেয়ে দুর্বল হয়ে পড়েন। তার 7 ভাই তাকে প্রতারণা করে আয়না দিয়ে দেখায় যে চাঁদ উঠেছে। বীরাবতী তা দেখে উপবাস ভঙ্গ করেন এবং সঙ্গে সঙ্গে খবর আসে তার স্বামী মারা গেছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে দেবী পার্বতীর কাছে প্রার্থনা করেন। দেবী তার নিষ্ঠা দেখে তার স্বামীর জীবন ফিরিয়ে দেন। সেই থেকে বলা হয়, ভক্তি ও ভালোবাসা নিয়ে কারওয়া চৌথ পালন করলে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। এক ছিল সাহসী ও ধর্মনিষ্ঠা নারী করবা। একদিন তার স্বামী নদীতে স্নান করছিলেন, তখন একটি কুমির তাকে কামড়ে ধরে। করবা সঙ্গে সঙ্গে সুতোর দড়ি দিয়ে কুমিরকে বেঁধে যমরাজের কাছে প্রার্থনা করেন যেন তিনি কুমিরকে শাস্তি দেন। যমরাজ রাজি না হলে করবা বলেন, যদি আপনি আমার স্বামীর প্রাণ না ফেরান তাহলে আমি আপনাকে অভিশাপ দেব। যমরাজ করবার ভক্তি দেখে প্রভাবিত হন এবং তার স্বামীর জীবন ফিরিয়ে দেন। এই করবার নাম থেকেই কারওয়া চৌথ উৎসবের নামকরণ হয়েছে বলে বিশ্বাস করা হয়। মহাভারতের এক পর্বে অর্জুন তপস্যায় গেলে অন্য পাণ্ডবেরা বিপদে পড়েন। দ্রৌপদী উদ্বিগ্ন হয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। কৃষ্ণ তাকে বলেন, যেমন দেবী পার্বতী মহাদেবের মঙ্গল কামনায় চতুর্থ তিথিতে উপবাস করেছিলেন, তুমি তেমনই উপবাস রাখো। দ্রৌপদী সেই উপবাস করেন এবং পাণ্ডবরা সব বিপদ থেকে রক্ষা পান। এভাবেই এই ব্রতের প্রাচীন রূপের উল্লেখ পাওয়া যায়। আরেক কাহিনী অনুযায়ী দেবী পার্বতী প্রথম কারওয়া চৌথ পালন করেছিলেন ভগবান শিবের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়। শিবজি তখন বলেন, যে নারী আমার পত্নী পার্বতীর মতো নিষ্ঠা নিয়ে এই উপবাস করবে তার স্বামী দীর্ঘজীবী ও সৌভাগ্যবান হবেন। তাই এই দিনটিকে বলা হয় সৌভাগ্যবতী নারীর উৎসব। আজকের দিনে কারওয়া চৌথ আরও সুন্দর অর্থ পেয়েছে। অনেক স্বামী এখন তার স্ত্রীর সঙ্গে উপবাস রাখেন। এটি কেবল ভক্তি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার প্রতীক। ভালোবাসা মানে ক্ষুধায় ভক্তি নয়, বরং একে অপরের পাশে থাকা, যত্ন নেওয়া আর জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়া। তাহলে বন্ধুরা, এই ছিল কারওয়া চৌথের কাহিনী। একটি উৎসব যা আমাদের শেখায় ভালোবাসা ও বিশ্বাস মৃত্যুর সীমাকেও অতিক্রম করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আজ উদযাপন করছেন, আপনাদের জানাই শুভ কারওয়া চৌথ। আপনাদের দাম্পত্য জীবন হোক ভালোবাসা ও আশীর্বাদে ভরপুর। নমস্কার।